হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, বস্তার মধ্যে মে মাসে আমি আদা গাছ বসিয়েছিলাম। নিজে বস্তায় আগের বছর যে সমস্ত আদা ফলিয়েছিলাম সেই আদা 3-4 মাস খাওয়া হয়েছে এবং বাকিটা আমি এইভাবে বস্তার মধ্যে আবারও আদা চাষ করেছি। আবার কিছুটা পরিমাণে কালো হলুদ, নর্মাল হলুদ, কচু সমস্ত কিছুই বস্তার মধ্যে আমি চাষ করেছি। তো এই বর্ষার সময় আপনারা কি কি খাবার দেবেন, অর্থাৎ গাছগুলো প্রায় 2-3 মাস হয়ে গেছে কোনো খাবার দেওয়া হয়নি। তো এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যানিউর বা পুরনো গোবর সার, যে কোনো কম্পোস্ট দিতে পারেন। আর অল্প পরিমাণে 1-2 দানা হচ্ছে 10-26-26 দিয়ে দেবেন। দেখুন এইভাবে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে, কেননা গাছগুলো বেশ বাড়ছে, এই সময় এদের খাবারেরও খুব প্রয়োজন। তাই এই সময় আপনারা অবশ্যই সার বা কিছু দিয়ে দেবেন। যারা শুধু রাসায়নিকভাবে করবেন তারা 10-26-26 দিয়ে দেবেন। আর আমরা যারা জৈবভাবে করি, আমরা এইভাবে পুরনো গোবর সার বা চিকেন ম্যানিওর এই সমস্ত কিছু কিন্তু এই বস্তার মধ্যে এই সময় দিয়ে দিতে হবে, যাতে এরা কিন্তু বেশ উপযুক্ত পরিমাণে খাবার পেয়ে যায়। তারপর অবশ্যই কিন্তু এর ওপরে মাটি চাপান দিয়ে দিতে হবে। কিছু পরিমাণ মাটি আমার রাখা আছে, যেগুলো আমি এইভাবে খাবার দেওয়ার পর চাপান সার দেওয়ার পর চাপান হিসাবে মাটি দিয়ে দেবো। দেখুন সমস্ত গাছেই দেওয়া হচ্ছে, হলুদ গাছ, আদা গাছ এবং কচু গাছ, এই সমস্ত গাছে। তারপর অবশ্যই আমি আপনাদের আবারও আপডেট দেব যে গাছগুলোর গ্রোথ কেমন হলো 1 মাস পর বা কী পর্যায়ে রয়েছে। আর দেখতে পাচ্ছেন হলুদ গাছগুলো কত সুন্দর হয়েছে। তো একটা বস্তার মধ্যে মাটি আলাদা করে রাখা ছিল, সেই মাটিগুলো এর উপরে আবার দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এইগুলো কিন্তু বেশ খুব ভালোভাবে খাবার পেয়ে যায় এবং যে নতুন নতুন চারা বা গাছ বেরোচ্ছে সে গাছগুলো যাতে ওপরের দিকে না উঠে আসে, মাটির তলার মধ্যে থাকে এবং খুব ভালোভাবে সেগুলো আরও প্রচুর পরিমাণে গ্রোথ নিতে পারে বা প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোতে পারে। সেই জন্য অবশ্যই এইভাবে মাটি দিয়ে দিতে হবে। এর ফলে দেখবেন কিছুদিন পর প্রচুর পরিমাণে কিন্তু আরও চারা বেরোবে। আর যেগুলো একটা দুটো আগাছা যদি থাকে সেগুলো অবশ্যই তুলে ফেলে দিতে হবে, কেননা এগুলো খাবারের মধ্যে ভাগ বসাবে। তারপর দেখুন এখানে নিয়ে নিচ্ছি স্যাপ ফাঙ্গিসাইড। তো ফাঙ্গিসাইড মেশানো জল অবশ্যই দিতে হবে, কেননা আদা গাছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা রোগ হয়, সেটা হচ্ছে ফাঙ্গাস লেগে গাছগুলো নষ্ট হয়ে যায়। আর বর্ষাকালে অবশ্যই মাসে একবার অন্তত বা 15 দিন ছাড়া দিলেও খুবই ভালো, তাহলে কিন্তু একটা আদা গাছও মরবে না। তো এইভাবে দেখুন আমি ফাঙ্গিসাইড মেশানো জল খাবার এবং মাটি দেওয়ার পর দিয়ে দিচ্ছি, সমস্ত গাছেই দিয়ে দিচ্ছি, আদা, হলুদ, কচু সমস্ত গাছে। তারপর দেখুন আপনাদেরকে অবশ্যই আমি আপডেট দেব গাছগুলোর কতটা গ্রোথ হলো, বা যখন আমি হারভেস্ট করব তখনও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কতটা পরিমাণে আদা পেলাম। এর আগের বারে অর্থাৎ আমি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে যখন আদা হারভেস্ট করেছিলাম সবই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মোটামুটি বেশ ভালোই পেয়েছিলাম জৈবভাবে। এর থেকে আর কত 500, 600, 700 এরকম করে আদা পাওয়া যায়। আর যদি আপনারা প্রচুর পরিমাণে মনে করেন যে না এখান থেকে আমরা আদা নেব, তাহলে অবশ্যই আপনারা রাসায়নিকভাবে করতে পারেন, কোনো অসুবিধা হবে না একটু রাসায়নিক সার দিলে। আর যেটা ওষুধ বলতে আমরা কীটনাশক যেটা, সেটাই রাসায়নিকটা যখন স্প্রে করার সময় আমাদের নাকে মুখে এসে লাগে সেটা ক্ষতি করে। তাছাড়া রাসায়নিক কীটনাশক দিলেও আপনারা যে কোনো ফল সবজি 15 দিন পর অনায়াসে খেতে পারেন, কোনো ভয়ের কিছু নেই। তো এইভাবে কিন্তু 15 দিন ছাড়া ছাড়া এই বর্ষাকালে অবশ্যই আপনারা সমস্ত গাছে ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দেবেন। আর আমি তো দেখুন এইভাবে আদার বস্তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এগুলো আমার গ্রাউন্ডে রয়েছে, যেহেতু ছাদের মধ্যে জায়গা খুবই অভাব, তো আপনারা চাইলে ছাদের মধ্যেও রাখতে পারেন, তাহলে কিন্তু আরও খুব ভালো ফলাফল পাওয়া যায়। যতই বলি না কেন যে কম রোদ আলোর মধ্যে আদা, কচু, হলুদ এগুলো করা সম্ভব, কিন্তু আমরা করে দেখেছি যে ছাদের মধ্যে যে গ্রো ব্যাগ বা বস্তাগুলো থাকে, আমার ছাদের মধ্যেও আদা, হলুদ, কচু সমস্তই রয়েছে। যখনই ভিডিও শেয়ার করি আপনাদের সাথে সেগুলোও শেয়ার করি, তো সেগুলোতে ফলন অনেক বেশি হয় এই গ্রাউন্ডে যে রাখার থেকে। তাই আপনাদের যদি কোনো বড় জায়গা ছাদ বা থাকে, তাহলে অনায়াসেই ছাদের মধ্যেই বস্তাগুলো রেখে দেবেন, দেখবেন আরও অনেক বেশি পরিমাণে আপনারা এখান থেকে
হারভেস্ট করতে পারবেন। আর এগুলো হচ্ছে মালবেরি, কাটিমন, ম্যাঙ্গো গাছ, সমস্ত গাছের গোড়ায় একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, যাতে না এই বর্ষায় ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রকম নিত্য নতুন ভিডিও টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে গাছ করতে থাকুন। আর শীতের সবজির গাছ আমার বসানো শুরু হয়েছে, সাথে থাকুন, দেখতে পাবেন।